আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বড় বড় ইংলিশ ওয়ার্ডগুলো খুব সহজে স্বাচ্ছন্দ্যে কিভাবে আমরা উচ্চারণ করতে পারি সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব। এই জন্য মাত্র 3টি নিয়ম আমি এখানে উপস্থাপন করব। তার মধ্যে সর্বশেষ নিয়মটি অর্থাৎ 3 নম্বর নিয়মটি খুব মজার। চলুন একটু দেখে নিই। আজকে আমরা যেটা শিখব সেটাকে ইংলিশ গ্রামারে সিলেবল বলে। সিলেবল কিংবা ইংলিশ গ্রামার এই বিষয়টাকে আমরা এক পাশে রেখে অর্থাৎ আজকে গ্রামারকে অ্যাভয়েড করে আমরা কয়েকটা টেকনিকের মাধ্যমে সিলেবলটা শিখে নিব কিংবা একটা ওয়ার্ডকে কিভাবে আমরা ভাঙবো এবং কিভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে উচ্চারণ করব সেটা একটু শেখার চেষ্টা করব। বোর্ডে দেখতে পাচ্ছেন আমি 3টা পয়েন্ট লিখেছি। এই 3টা পয়েন্ট নিয়ে আমরা কয়েক মিনিটের মধ্যে আমাদের আলোচনাটা আজকে শেষ করব। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। 1 নাম্বার আছে ফিক্সড ওয়ার্ড প্যাটার্ন। আমি কিছু ওয়ার্ড প্যাটার্ন দেব এই ভিডিওর একদম শেষের দিকে, সেটাও স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই ওয়ার্ড প্যাটার্ন গুলো শব্দকে উচ্চারণ করার সময় ভাঙা যাবে না, অর্থাৎ ওই ওয়ার্ড প্যাটার্ন গুলো একসাথে উচ্চারণ করতে হবে। ওয়ার্ডের শুরুতে অথবা মাঝে অথবা শেষে কয়েকটা লেটার একত্রিত হয়ে ওয়ার্ডের একটা প্যাটার্ন তৈরি করে। ওয়ার্ডের মধ্যে এই ধরনের কিছু আমরা ফিক্সড প্যাটার্ন পাবো। এই প্যাটার্ন গুলো ওয়ার্ডকে উচ্চারণ করার সময় কিন্তু ভাঙা যাবে না। যেমন আমরা বলতে পারি FUL ফুল, এটাকে ভাঙা যাবে না। বিউটিফুল, বিউটিফুল যখন উচ্চারণ করব তখন আমরা ফুল এই অংশটাকে আমরা ভাঙতে পারবো না। আরেকটা যদি বলি GHT ঠ, ব্রাইট, ব্রাইট উচ্চারণ করার সময় এই ঠকে আমরা ভাঙতে পারবো না। আমি আবার বলছি এইরকম ওয়ার্ড প্যাটার্ন গুলো আমি এই ভিডিও শেষে দিয়ে দিব। আপনারা অবশ্যই এগুলো সংরক্ষণে রাখবেন এবং এগুলো শিখে ফেলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ওয়ার্ড উচ্চারণ করা অনেক সহজ হয়ে যাবে। 2 নম্বর নিয়মটা হলো আমরা বড় ওয়ার্ডগুলো বিশেষ করে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। কিভাবে আমরা ভাঙবো? ওয়ার্ড ভাঙতে হবে ভাওয়েলকে রেখে, অর্থাৎ একটা ওয়ার্ডকে আপনি যতটুকুই করেন না কেন উচ্চারণের জন্য প্রত্যেক অংশে অন্তত একটা ভাওয়েল থাকতে হবে। একের বেশি ভাওয়েল থাকতে পারে কিন্তু একটা অবশ্যই থাকতে হবে। ভাওয়েল ছাড়া সিলেবল অথবা শব্দের অংশ হয় না। প্রশ্ন হচ্ছে ভাওয়েলের অবস্থান কোথায় হবে বা কিভাবে আপনি ভাঙবেন। ভাঙার সময় কনসোনেন্টের পরে ভাওয়েল থাকতে পারে, এটা একটা বিষয়, অথবা একটা কনসোনেন্ট তারপর ভাওয়েল তারপর কনসোনেন্ট এভাবেও থাকতে পারে ওই শব্দের অংশের মধ্যে, অথবা আগে ভাওয়েল তারপর কনসোনেন্ট এভাবেও থাকতে পারে। অর্থাৎ একটা শব্দের এই অংশটা মিলে একবার উচ্চারণ হবে, কিংবা এই অংশটা মিলে একবার উচ্চারণ হবে, কিংবা এই অংশটা মিলে একবার উচ্চারণ হবে। এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা দুই একটা উদাহরণ দেখে নেব। যে ওয়ার্ড আমরা ভাঙবো, ভাঙার সময় কনসোনেন্ট ভাওয়েল অথবা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট অথবা ভাওয়েল কনসোনেন্ট এই প্যাটার্নটা রাখবো। তখন আমাদের আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, বিশেষ করে ভাঙার সময় যখন একটা ওয়ার্ডকে কয়েকটা অংশে ভাগ করবেন তখন কিছু অংশ আছে যেগুলো আপনি ভাঙতে পারবেন না। এর মধ্যে একটা হলো ফিক্সড ওয়ার্ড প্যাটার্ন, এটা আপনি ভাঙতে পারবেন না। আর একটা হলো ওয়ার্ডের মধ্যে ডাবল কনসোনেন্ট থাকলে সেটাকে ভাঙা যাবে না। ডাবল কনসোনেন্ট কি কি হতে পারে? যেমন ডাবল বি অর্থাৎ দুটো বি, দুটো সি, দুটো ডি, দুটো এফ। ভাওয়েল ছাড়া যতগুলো কনসোনেন্ট আছে এগুলো যদি দুটো করে থাকে সেগুলো ভাঙা যাবে না। ডাবল এল, ডাবল বি, ডাবল টি এরকম। কেন ভাঙা যাবে না? কারণ এই দুটো লেটার কিন্তু একই রকম সাউন্ড দেয়। যেমন এল ল সাউন্ড দেবে, এই এলও ল সাউন্ড দেবে, দুটো ল সাউন্ড দেবে। আবার দুটো যদি বি হয় এই বি বি সাউন্ড দেবে, এটাও বি সাউন্ড দেবে। দুটো যদি টি হয় এটা ঠ সাউন্ড দেবে, এটাও ঠ সাউন্ড দেবে। একই রকম সাউন্ড হবে বিধায় এই ডাবল লেটার গুলো ভাঙা যাবে না। কনসোনেন্টের পরে যদি আর থাকে সেটাও কিন্তু ভাঙা যাবে না। ভাওয়েলের পরে না, কনসোনেন্টের পরে আর যদি থাকে সেটা ভাঙা যাবে না। ভাওয়েল হচ্ছে এই, ই, আই, ও, ইউ, এগুলো ছাড়া যাই আছে তাই কনসোনেন্ট। যদিও ডাবল ইউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল বলা হয়, এই দুটো সেমি ভাওয়েল থেকে আমরা ওয়াই কে ভাওয়েলের সাথে নিয়ে আসতে পারি এই আর এর ক্ষেত্রে। এই, ই, আই, ও, ইউ এবং ওয়াই, এই 6টি লেটার ছাড়া বাকি যে 20টি লেটার আছে অ্যালফাবেটের মধ্যে, সেই 20টি লেটারের যে কোনটির পর যদি আর থাকে তখন তাকে ভাঙা যাবে না, কারণ এই আরটা তার আগের কনসোনেন্টের সাথে র হিসেবে উচ্চারিত হয়। 3 নম্বর পয়েন্টটা হলো তুড়ি মেরে উচ্চারণ। তুড়ি মানে এটা, এই আঙ্গুলে এভাবে যে ফুটাই এটা। যদি তুড়ি মারতে না পারেন বা তুড়ি বাজাতে না পারেন তাহলে এভাবে বাজাতে পারেন, অথবা এভাবেও করতে পারেন, কিংবা এভাবেও করতে পারেন। যেভাবে হোক আমরা একটা ছন্দ তৈরি করতে পারবো, একটা তুড়ির ছন্দ তৈরি করতে হবে। এটা একটা সাথে এই বি সি ডি এর উচ্চারণ সমান ওয়ার্ডের উচ্চারণ। তার মানে এই উচ্চারণ করতে অথবা বি উচ্চারণ করতে অথবা সি উচ্চারণ করতে কিংবা ডি উচ্চারণ করতে যে সময়টুকু আমরা নেই সেই সময়টুকু একটা ওয়ার্ডের অংশকে আমরা উচ্চারণ করব। 2 নম্বর এবং 3 নম্বর নিয়ম আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নিতে পারি। চলুন।
উদাহরণের জন্য এখানে আমরা 5টি ওয়ার্ড রেখেছি। এই 5টি ওয়ার্ড আমরা চলুন বিশ্লেষণ করি। প্রথম আছে রিকগনাইজ। রিকগনাইজ এই ওয়ার্ডটাকে কতটা অংশ ভাগ করতে পারি, অথবা রিকগনাইজ এই ওয়ার্ডটাকে কতটা সিলেবলে ভাগ করতে পারি, সেটা আমরা তুড়ি মেরে বুঝে ফেলতে পারবো। রিকগনাইজ উচ্চারণ করার সাথে সাথে তুড়ি মারবেন। কতটা তুড়ি মারতে সময় লাগছে? রিকগনাইজ, রিকগনাইজ। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি আপনি এভাবে তুড়ি মারেন তাহলে 3বার তুড়ি মারতে হয়েছে। সেকেন্ড কৌশল হচ্ছে একটা ওয়ার্ডকে কত সিলেবলে ভাগ করতে পারবো সেটা আমরা এই বি সি ডি এই লেটারগুলোর উচ্চারণ দিয়েই বুঝে ফেলতে পারি। অর্থাৎ রিকগনাইজ শব্দটা উচ্চারণ করার সময় যে সময়টুকু আমাদের লাগবে ওই সময় আমরা এই বি সি ডি কয়টা লেটার উচ্চারণ করতে পারবো। যেমন রিকগনাইজ এই বি সি, অর্থাৎ রিকগনাইজ উচ্চারণ করার সময় আমরা 3টা তুড়ি মেরেছি, আবার লেটারের মধ্যে এই বি সি 3টা লেটার উচ্চারণ করতে পেরেছি। ফলে রিকগনাইজ শব্দটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। 3 ভাগে ভাগ করতে গেলে 2 নম্বর নিয়মে আমরা যে পয়েন্টগুলো মাথায় রেখেছি সেগুলো মাথায় রেখে আমাদেরকে কিন্তু ভাগ করতে হবে অথবা ভাঙতে হবে। 2 নম্বর নিয়ম আমরা দেখেছি, ভাগ করার সময় আমরা কয়েকটা প্যাটার্ন মাথায় রাখবো। যেমন কনসোনেন্ট ভাওয়েল এখানে আছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এখানে আছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এই প্যাটার্নটাকে সামনে রেখে কিন্তু একটা ওয়ার্ডকে ভাঙতে হবে। তারপর আসি ম্যান্ডেটরি এই ওয়ার্ডটা। ম্যান্ডেটরি উচ্চারণ করার সময় আমরা যে সময়টুকু নেব ওই সময় আমরা কয়টা লেটার উচ্চারণ করতে পারবো সেটা একটু দেখে নেব। একই সাথে কয়টা তুড়ি মারতে পারবো। ম্যান্ডেটরি এটার সাথে আমরা লেটার মিলাবো, তারপর তুড়ি মেলাবো। ম্যান্ডেটরি এই বি সি ডি, ম্যান্ডেটরি এই বি সি ডি, ম্যান্ডেটরি এই বি সি ডি। তার মানে 4টা তুড়ি মারতে পেরেছি অথবা 4টা লেটার উচ্চারণ করতে পেরেছি ম্যান্ডেটরি উচ্চারণ করার সময়। ফলে ম্যান্ডেটরি শব্দটাকে 4টি অংশে ভাগ করা যাবে। এই 4টি অংশে ভাগ করার সময় আমরা যে 2 নম্বরের প্যাটার্ন খেয়াল করেছি ওটা কিন্তু বিবেচনা রাখতে হবে। ওই প্যাটার্নগুলো এখানে পাই কিনা দেখি। কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট পেয়েছি, কনসোনেন্ট ভাওয়েল পেয়েছি, কনসোনেন্ট ভাওয়েল পেয়েছি, কনসোনেন্ট ভাওয়েল পেয়েছি। ওয়াই কিন্তু সেমি ভাওয়েল। তার মানে এই ওয়ার্ডকে আমরা ভাঙার ক্ষেত্রে 2 নম্বর এবং 3 নম্বর এই দুটো নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করতে পেরেছি। এখানে একটা লম্বা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের শেষে ওয়ার্ড কথাটা আছে। এটা একটা ওয়ার্ড প্যাটার্ন। আমরা যখন প্যাটার্ন দেবো তখন এটা আমরা পাবো। এটা ফিক্সড ওয়ার্ড প্যাটার্ন বিদায় এটা ভাঙা যাবে না, এটা ওয়ার্ড হিসেবে আমরা উচ্চারণ করবো। এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙার সময় আমরা এখানে একটা ভাওয়েল পাচ্ছি, এখানে একটা ভাওয়েল পাচ্ছি। এখানে যেহেতু দুটো ভাওয়েল আছে তার মানে এই অংশটাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো। ল্যান্ড ডিস্ট্রি এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো। ভাগ করার সময় এই বি সি ডি এগুলোর সাউন্ড কিংবা উচ্চারণটা খেয়াল করব। একই সাথে তুড়ি মারার বিষয়টা আমরা খেয়াল করব। যেমন ল্যান্ডস্টি, 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 ল্যান্ডস্টি এই বি, এই বি। অর্থাৎ এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো, ল্যান্ডকে এক ভাগ এবং স্টিকে এক ভাগ। ওয়ার্ড 1 নম্বর নিয়ম অনুযায়ী ফিক্সড প্যাটার্ন হিসেবে আছে, সেজন্য এটা ভাঙতে হবে না কিংবা ভাঙা যাবে না। তাহলে ল্যান্ডস্টি ওয়ার্ডকে আমরা ভাঙবো। ল্যান্ডস্টি ওয়ার্ড এই বি সি, এই বি সি 3টা লেটার উচ্চারণ করতে পেরেছি এবং 3বার তুড়ি মারতে পেরেছি। ফলে এটাকে 3টি অংশে ভাগ করতে পেরেছি আমরা, বা ভাগ করতে পারবো। তারপর আসি বিউটিফুল, বিউটিফুল এই বি সি। অর্থাৎ এটাকে আমরা 3টা অংশে ভাগ করতে পারবো। কতটুকু কতটুকু? বিউটিফুল 3টা অংশ। তখন আমরা বিউকে একটা অংশ নিয়ে আসলাম, টি কে আমরা একটা অংশ নিয়ে আসলাম এবং ফুল এটাকে একটা অংশ নিয়ে আসলাম। ফুল কিন্তু ফিক্সড ওয়ার্ড প্যাটার্ন, সেজন্য ফুলকেও ভাঙা যাবে না। তাহলে আমরা বিউটিফুলকে পাচ্ছি বিউটিফুল 3টা অংশে। তারপর আসি 5 নম্বরে। 5 নম্বর ওয়ার্ডটা হচ্ছে থার্মোডাইনামিক্স। এটাকে আমরা থার্মোডাইনামিক্স উচ্চারণ করতে গিয়ে কয়টা লেটার উচ্চারণ করতে পারে অথবা কয়টা তুড়ি মারতে পারে আমরা একটু দেখে নেব। থার্মোডাইনামিক্স 5টি তুড়ি মারতে হয়েছে থার্মোডাইনামিক্স উচ্চারণ করতে। এখন এই বি সি লেটার দেখি। থার্মোডাইনামিক্স 5টি তো, এই বি সি ডি ই, অর্থাৎ 5টি তুড়ি 5টি লেটার। তার মানে থার্মোডাইনামিক্স এই ওয়ার্ডটাকে আমরা 5টি অংশে ভাগ করতে পারবো। ভাগ কতটুকু কতটুকু করব সেটা তুড়ি বলে দেবে অথবা লেটারে বলে দেবে। থার্মোডাইনামিক্স, থার একটা অংশ, মো একটা অংশ, ডাই একটা অংশ, না একটা অংশ, মিক্স একটা অংশ। 5টি অংশে এই ওয়ার্ডটাকে আমরা ভাগ করতে পারবো। আপনাদের সামনে যত বড় বড়ই ওয়ার্ডটা হোক না কেন এগুলোকে উচ্চারণ করা আশা করছি এখন থেকে সহজ হবে অনেক। উচ্চারণ করার সময় এই বি সি ডি এইভাবে ছন্দের মধ্যে নিয়ে আসবেন, একই সাথে তুড়িটা কাজে লাগাবেন। এভাবে একটা বড় ওয়ার্ডকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো এখন থেকে ইনশাআল্লাহ।
এখন চলুন আমরা ওয়ার্ডের ফিক্সড প্যাটার্ন যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই। এই চ্যাপ্টারে 30টি ওয়ার্ড প্যাটার্ন আছে, এগুলোর বাংলা উচ্চারণ সহ পাশে দেওয়া আছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেভাবে উচ্চারণ দেওয়া হয়েছে সেভাবে উচ্চারিত হয়, মাঝে মধ্যে খুব কম সময়ে তার আগে পরের ভাওয়েলের সাথে মিক্সড হয়ে উচ্চারিত হয়। এটা খুব কম সময়ে হয়ে থাকে অবশ্য। এগুলোর পরেও আরো কয়েকটা ওয়ার্ড প্যাটার্ন দিচ্ছি। এখন আমি একটু সরে দাঁড়াবো, আমি সরে দাঁড়ালে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন, পরেরটারও স্ক্রিনশট নিয়ে নেবেন। আরো কিছু ফিক্সড ওয়ার্ড প্যাটার্ন এখানে দেওয়া হলো। মোট 51টি ওয়ার্ড প্যাটার্ন দিয়েছি। এই 51টি ওয়ার্ড প্যাটার্ন যদি আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং শুরুর দিকে 2 নম্বর 3 নম্বর নিয়ম দুটো অনুসরণ করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে যত বড় ওয়ার্ড হোক না কেন এখন থেকে খুব সহজে উচ্চারণ করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।